জয় মা। আশা করি জগতে সবাই ভালো আছে এবং ভালো থাকে আমার প্রার্থনা ভগবানের কাছে। আমি অনেকদিন জগতে অসুস্থ ছিলাম, তাই আমার ভিডিও করা হয়নি এবং এখন মায়ের কৃপাতে সুস্থ আছি। আর আপনাদের কাছে আবারও আমি যেন আসতে পারি এবং ভগবানের কাজ করতে পারি, সেই নিয়ে আমি ভগবানের কাছে প্রার্থনা রাখি। আমি আজকে একটা কথা বলবো, সন্তানের জন্ম নিয়ে কথা। সন্তানের জন্ম নিয়ে কথা বলবো কারণ দেখেন, পৃথিবীর মাটিতে যখন একটা জন্মগ্রহণ করে শিশু, তো কিছু না কিছু করবার জন্যই জন্মগ্রহণ করে। কেউ হয়তো চাকরি করছে, কেউ কর্ম করছে, কেউ অনেক ধরনের ছোটোখাটো কাজ করছে, কিন্তু শিশুরা ভালো, আর এগুলো মায়ের অনেক কৃপা, এটা মায়ের অনেক ভাগ্য যেটাকে বলে। মা যখন একটা সন্তানকে গর্ভে ধরে, তখন মা চায় যে নিজের সন্তান যেন বড় হয়ে মায়ের জীবনটাকে আলো করে, নিজের জীবন আলো করে এবং সংসারে প্রত্যেকটি দায়িত্ব পালন করে, ভালো কাজ করে জগৎ সংসারের, সেটা নিয়ে মার অনেক স্বপ্ন থাকে। মারও বিচারে এগুলো আছে, শিশুরও তো বিচার থাকতে হবে। যেমন প্রহ্লাদ মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছে, গর্ভে থেকেই হরিনাম করছে। মার কৃপা অনুসারে সন্তানরা এইভাবে হরিনাম আমাদের শেখাতে হয়। আমরা নিজেরাও শিখতে হবে, যখন নিজেরা সবসময় হরিনামে মগ্ন থাকবো, ভগবানের নামে, যে কোনো ভগবান আমাদের 33 কোটি দেবগণ আছে, এই দেবগণের ভিতরেই ভগবান আছে। সেই ভগবানকে আমরা স্মরণ করবো। ভগবান এক জ্যোতি, নিরাকার, তাকে আমরা আকারের মাধ্যমেই পাই। আকারের মাধ্যমে সর্বদাই আমরা পাব। নিরাকার আমাদের ভেতরে প্রত্যেক সময় বিরাজ করছে। আমাদের দেহের মধ্যে